এত দুর্দশা চলছে আমাদের শিলিগুড়িতে আসার পর থেকে যে আমাদের সাথে কি রকম টাইপের স্ক্যাম হচ্ছে, মানুষ কিভাবে ঠকাচ্ছে আমাদেরকে, মানে আমরা ঠকে ঠকে শেষ হয়ে যাচ্ছি, হাসতে হাসতে ঠকছি। সব কিছু ছেড়ে ছুড়ে আসার পর থেকে ভালো খারাপ সব কিছু নিয়েই চলছে জীবনটা। প্রতিদিন সকালটা শুরু হওয়ার সময় ঠাকুরকে ডেকে শুরু করি যে ঠাকুর দেখো আজকের দিনে যেন কোনো কিছু খারাপ না দেখতে হয়। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম, অর্ককে স্কুল পাঠাইনি। আর দেখো আমি এখন বালতিতে জল ভরছি, তার কারণটা হচ্ছে এই জলটা গরম করতে দেবো, আমি স্নান করতে ঢুকবো সেই কারণে। আজকে সারাদিন শুধু বৃষ্টি পড়ছে, কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। প্রীতম এদিকে মিটিংয়ে বসেছে, সেই কারণে আমাকে চুপচাপ দেখছে, ও বেচারা কিছু হেল্পও করতে পারছে না। আর আমি এখন তেলটা ইউজ করব, হ্যাঁ যে তেলটা মাথায় আমি ইউজ করছি সেটা নিয়ে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদি তেলটা কেমন কি কাজ দিচ্ছে। দেখো আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো, সেই হেয়ার ফলটা পুরোপুরি চলে গেছে। তোমাদেরকে লাস্ট অবধি দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আমি কিছু রেমেডি শেয়ার করেছি, অবশ্যই যাদের মনে হবে এই ইন্দুলেখা তেলটা ইউজ করা একটুখানি প্রাইসটা হাই হচ্ছে, তা অবশ্যই ওই প্যাকটা ইউজ করো। আমি বলছি তোমাদেরকে গ্যারেন্টি সহকারে রামবানের মতো কাজ করে প্যাকটা। তো যাই হোক, তেলটা যারা রাতের বেলায় ইউজ করে রাখতে পারবে তারা রাতের বেলায় ইউজ করবে। আমি যেহেতু রাতের বেলায় দিয়েছিলাম মাথার মধ্যে তেলটা, তো সেই কারণে আমি ভিডিও করে রেখেছিলাম। তো এইভাবে রাতের বেলায় শোয়ার আগে তেলটাকে ভালো করে স্ক্যাল্পে দিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। দেন চুলটাকে আমি এইভাবে টিপে বেঁধে নিই। তোমরা লুজ করেই বাঁধতে পারো, আমিও লুজ করেই বাঁধি, খুব একটা টিপে আমি বাঁধি না। এই যে প্যাচ করে এখানে একটা ক্ল্যাচার এঁটে নিলাম। আজকে আমি পুরো টোটাল একটা ফাইল শেষ করলাম, আর এই একটা ফাইল শেষ করাতে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি, অনেকটা হেয়ার ফলটা কমেছে। তো এখানে দেখো কালকের খাবারটাই আছে, কেননা কালকে রাতে আমরা কেউ কিছু খাইনি, মানে অর্ক খেয়েছিল কিন্তু আমি আর প্রীতম খাইনি। তো এখানে যেহেতু মাংসটা ছিল সেটাকে একটু জল দিয়ে আমি একটুখানি গরম করতে দিলাম। লোক চিপাচ্ছিস কেন তুই? বাবা অনেক জিনিস লাগবে। হলো ব্লগিং করা হলো? এত ব্লগিং করেছো, বাবার ফোনটা দিয়ে কিছু বলার নেই। দেখা এটা বলেই দিচ্ছি। আমার দাঁতগুলো কিসকিস করে। হ্যাঁ, কামড়ানোর অভ্যেস আছে আমার। আমারও কামড়ানোর অভ্যাস আছে। কিন্তু কাউকে কামড়ায়নি আজ পর্যন্ত, তোমাকে কামড়ি। তোমার শরীরের যা অবস্থা, তুই কাম আর একটু তোমাদের বৃষ্টি রানি হলো না না আজকে। তোমার গায়ে বিষ আছে, আমি সেই বিষে মরে যাবো বাবা। দাঁড়া অনেকেই দেখেছি বলছে যে হ্যাঁ এত ভালো ভালো ঘর ছেড়ে দিয়ে সেই ভাঙা ফুটো টিনের ঘরটাতে রয়েছে, কি মেরে বাবা। আচ্ছা আমি যে টিনের ঘরটায় রয়েছি আমার তো কোনো কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। আমি বুঝতে পারছি না মানুষজনের কেন এত দেখে গায়ে লাগছে। আমি ভালো জায়গা থেকে ছেড়ে এসে আজকে খারাপে রয়েছি, এমন তো নয় যে খারাপ জায়গা থেকে ছেড়ে এসে ভালোতে রয়েছি। আমি যখন ওই ভালো জায়গাটা ছেড়ে এসে এই খারাপটার মধ্যে, মানে তোমাদের চোখে যেই বলছো খারাপটা, আমার চোখে কিন্তু খারাপ না। চোখে তো এই মানে এই ঘরটা যথেষ্ট ভালো, ওই ঘরটার তুলনায় আমি বলবো। ওই ঘরটায় অনেক কিছু জিনিসপত্র ছিল, হ্যাঁ দেখতে সুন্দর ছিল, এই যা ছিল, কিন্তু ওই ঘরটার মধ্যে সুখ শান্তি তো ছিল না। এত ঘর ঘর করে কি করবো বলো তো, যদি সেই ঘরে থাকা মানুষগুলি আপন না হয়। আমি তো এই ঘরটাতে বেশ ভালো আছি। বেরিয়েছ দিয়ে তা করতে করতে আমি ঢুকিয়েছি, আবার গেট খুলে চলে গেছে ঠাকুরকে বলতে, ঠাকুর আমার বাবাকে ভালো রেখো, মাকে ভালো রেখো। হ্যাঁ রে খেপা, খেপা এই সত্যি তুমি কিছু বলো ওকে, এসো বলো না, ওকে বকো তুমি। খেপা তুমি মা আমার জন্য ঠাকুরকে এ করতে গেছিলে? আমার সোনা খেপা। এ সোনা খেপা না, ওকে যদি কেউ নিয়ে চলে যেত। খেপা অন্য বাইরে যেতে নেই খেপা, ঠিক আছে? আবার শোনো, চটিটাকে সাইডে খুলে রেখেছে, দিয়ে প্রণাম করছে, দিয়ে আমি দেখেছি ঠাকুর আমার মাকে ভালো করে দাও, আমার বাবাকে ভালো রেখো, আমি তো আর এত ভালো রাখো। নিয়ে এসে গেটে লাগিয়ে দিয়েছি, তখন পিন এসছে, নিয়ে আবার আমাকে বলছে, মুখে দিয়ে তাকিয়ে বলছে মা আমার চটিগুলো। আমি চটি, তুই চটি পড়ে গেছিস, আবার খুলেও রেখেছিস সাইডে। আবার কেন আবার ও যায় ঠাকুরের কাছে এমনি কি একবার রাখতো, একবার এক কথা আছে তোর সাথে, একটা সত্যি করে কথা বলবি? তাহলে বার্থডেতে জিনিস গিফট করবো। হ্যাঁ তুই যে যাচ্ছিলি, যে মাথা নিচু করে আবার শুয়েছিলি, কি করছিলি তখন, কি ভাব বলছিস? প্রণাম কি বললি? প্রণাম ঠাকুরকে না, মাকে দেখে না। কিন্তু তখন বলছিল আমার মাকে সুস্থ রাখো, বাবাকে সুস্থ রাখো। না, মাকে সুস্থ রাখো আর বাবাকে ভালো রাখো, বাবাকে ভালো রাখো। আমি বললাম কি বিড়বিড় করছে।
সোহাগাত দুধ চা না, এই কি দেখো প্রীতম, এইটা ঠিক না কিন্তু। ও আমাকে বলে তো যেতে পারে, বলো যে মা যাবো, আমি তো নিয়ে যাই। অনেকেই হয়তো বলবে হ্যাঁ এখন নতুন নতুন তো তাই এখন সবই ভালো লাগছে। দেখো নতুন পুরনোর ব্যাপারটা না, যে অ্যাডজাস্ট করতে পারবে সে প্রথম থেকেই পারবে, আর যে পারবে না সে কোনো দিনই পারবে না। গুড মর্নিং এভরিওয়ান। নিচে ফেলে দে, আমি এখন ইয়ে করব। আজকে সকালবেলায় উঠে কালকে রাত থেকে দেখছি হঠাৎ বৃষ্টি নেমেছে, আর আজকে ওয়েদার বেশ খারাপ, মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে। আমি তো মাথায় তেল নিয়েছি, এখন শ্যাম্পু করব। আর স্যার আজকে অফিস যাবেন? স্যার यस, কি করে যাবেন? ছাতা নেই, কিছু নেই। माथा में प्लास्टिक बांधेगा और चला जाएगा। কি অবস্থা, ছাতা নিতে হবে। কি রান্না করব জানি না, কালকে রাতে তো খাইনি, দুজনের মধ্যে আজকে করব হচ্ছে শুকনো মুড়ি, ওই মুড়ি আর চা খাওয়া গেছে সকালবেলা আমাদের সবাই। আবার না মাংসের টেবিলটা আছে। এটা হবে হাগ, এই চুজি পড়তে বস, স্কুল তো যাইনি। এই চুজি হাগ। আজকে স্কুল পাঠাতাম না, ডাক্তার দেখানোর ছিল, কিন্তু বৃষ্টিটার জন্য সব গন্ডগোল করে। এবার কে ঠিক দিছিস তুই? হ্যাঁ এইটা ভুল স্পেলিং, এটা আমি বুঝতে পারছি না এটা কি। আচ্ছা এগুলো হয়েছে। যতদিন না আলমারি টালমারি আসছে ততদিন আমাকে তো এইভাবেই জামাগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, আর অর্ক ঠিক সেইভাবেই অগোছলা করে রাখবে। মানে আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুছিয়ে গুছিয়ে রাখি, আর প্রীতম রাখে, আর অর্ক এরকম করে অগোছলা করে। আসলে এই একটা ছোট ঘরের মধ্যে সব কিছু তো সেই কারণে। আর আমরা তো বড় মানুষ, ঠিক আছে, আমাদের অসুবিধা সুবিধার কথা থেকে না আসছেই না। অর্ক অনেকটাই ছোট, তো অর্ক যেহেতু অত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এসছে, তো সেই জিনিসগুলোর প্রতি কোনো মায়া টানও নেই, কিছুই নেই। ওই ঘরটা ছেড়ে আসার পর থেকে একদিনের জন্য আমাকে একবারও বলেনি যে মা ওই ঘরটার জন্য মন খারাপ করছে, বা ওই ঘরটার জিনিসপত্রগুলোর জন্য মন খারাপ করছে, কোনো দিনের জন্য। মানে ওর মুখ থেকে আমি এই জিনিসটা শুনিই না। আমি মাঝে মাঝে হয়তো ওকে জিজ্ঞেস যদি করে দিয়েছি প্রথম যে বাবা ওই ঘরটার জন্য কি মন খারাপ করছে, তো ও সবসময় বলতে যে না আমার কোনো কিছু তো, ওর আসলে মনেই নেই জিনিসটা। এবার আমি জানি না ওর আদৌ মনে আছে কিনা জানি না, কিন্তু ও কোনো দিনও আমাকে বলেনি। তো এখানে দেখো ঝাড় দিয়ে এখানটা পরিষ্কার করে দিলাম। আর এই যে আমাদের এই বারান্দাটার সামনেটা সবসময় ক্লিন রাখতে হয়, কারণ সামনেই তো কলতলাটা রয়েছে সেই কারণে। আর এই জায়গাটা যতক্ষণ শুকনো থাকে ততক্ষণই ভালো, আর জল টল পড়লেই না এই জায়গাটা প্রচণ্ড কাদা প্যাচপ্যাচনি হয়ে যায়, আর সেই পায়ে 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 কাদা পুরো ঘর অবধি যায়। যতক্ষণ শুকনো থাকে ততক্ষণই বেশ ভালো। হ্যালো, এসব ছাড়ো। আজকে তোমার ছেলে কি করেছিল জানো? তুমি বেরিয়েছ দিয়ে তা করতে করতে আমি ঢুকিয়েছি, আবার গেট খুলে চলে গেছে ঠাকুরকে বলতে, ঠাকুর আমার বাবাকে ভালো রেখো, মাকে ভালো রেখো। হ্যাঁ রে খেপা, খেপা এই সত্যি তুমি কিছু বলো ওকে, এসো বলো না ওকে, বকো তুমি। খেপা তুমি মা আমার জন্য ঠাকুরকে ইয়ে করতে গেছিলে? আমার সোনা খেপা। এ সোনা খেপা না, ওকে যদি কেউ নিয়ে চলে যেত। খেপা অন্য বাইরে যেতে নেই খেপা, ঠিক আছে? আবার সোনা চটিটাকে সাইডে খুলে রেখেছে, দিয়ে প্রণাম করছে, দিয়ে আমি দেখেছি ঠাকুর আমার মাকে ভালো করে দাও, আমার বাবাকে ভালো রেখো, তো আর তোর ভালো রাখো। নিয়ে এসে গেটটা লাগিয়ে দিয়েছি, তখন পিনপিনি এসছে, নিয়ে আবার আমাকে বলছে, মুখে দিয়ে তাকিয়ে বলছে মা আমার চটিগুলো। আমি চটি, তুই চটি পড়ে গেছিস, আবার খুলেও রেখেছিস সাইডে। আবার গেল আবার ও যায় ঠাকুরের কাছে এমনি কি একবার রাখতো, একবার এক কথা আছে তোর সাথে, একটা সত্যি করে কথা বলবি? তাহলে বার্থডে তার জিনিস গিফট করবো। হ্যাঁ তুই যে যাচ্ছিলি, যে মাথা নিচু করে আবার শুয়েছিলি, কি করছিলি তখন? কি ভাব বলছিস? কি প্রণাম কি বললি? প্রণাম ঠাকুরকে না, মাকে দেখে না। কিন্তু তখন বলছিল আমার মাকে সুস্থ রাখো, বাবাকে সুস্থ রাখো। না মাকে সুস্থ রাখো আর বাবাকে ভালো রাখো, বাবাকে ভালো রাখো। আমি বললাম কি বিড়বিড় করছে। সোহাগাত দুধ চা না, এই কি দেখো প্রীতম, এইটা ঠিক না কিন্তু। ও আমাকে বলে তো যেতে পারে, বলো যে মা যাবো, আমি তো নিয়ে যাই। আমিও ঠাস 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 করে দেবো, অর্কদীপ মন্ডল বেরিয়ে যাবে। ব্লগিং ক্রিয়েট করছে, এইখানে একটা মাইক লাগিয়েছে। গলারটা কই? গলার মাইকটা কই বাবা? দেখাচ্ছি এই মাইক দুটো লাগা, দুটো মাইকই লাগা। গুলো হয়ে গেলে হবে, কিন্তু দেখো প্রীতম দাদা কি করছে? দুটো মাইক লাগা কি করছে? আরে দুটো মাইক লাগা। আচ্ছা ঠিক
একটা না জামার এই প্যান্টের এখানটা লাগিয়েছে, একটা ওখানে লাগাচ্ছে ঠিক করে। আর একটা কোথায় লাগিয়ে দিয়েছিলাম রে আমি। কালকে রাতে সব বাসনগুলো দেখো এখানে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে এই গামলা, ছোটো ছোটো দুটো গামলা কিনেছিলাম না, ওই 20 টাকা করে দাম নিয়েছিল গামলাগুলো। তো ওই গামলাগুলোতেই আমি আপাতত বাসনগুলোকে ভরে রাখি। এইভাবে গুছিয়ে গুছিয়ে রাখলে জানো তো কম জায়গায় জিনিস ভরে শান্তি আছে। তবে হ্যাঁ, আগে যখন এই গামলাগুলো কিনেছিলাম তখন মনে হচ্ছিলো বেশি বাসন নেই, এর মধ্যেই ধরে যাবে। আস্তে আস্তে দেখো প্রত্যেক মাসে একটু একটু করে বাসন কিনতে কিনতে কতগুলো বাসন হয়ে গেছে। এইভাবেই তো হয়, বলে না বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়। কিন্তু তোমাদেরকে আগেও বলতাম যে আমার আগে যত জিনিসপত্র ছিল কিন্তু সেগুলো একদিনে হয়ে যায়নি, একটু একটু করে জমি 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 সেই জিনিসগুলো একটু একটু করতে 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 অনেক জিনিস হয়েছিল। তেমনই এই জিনিসগুলো দেখো না, যখন আমি এই ঘরটায় এসেছিলাম তখন কিছুই তেমন জিনিসপত্র কিনিনি, একটা একটা করে প্রত্যেক মাসে বাসন কিনতে কিনতে প্রচুর বাসনও হয়ে গেল। এখন এই বাসনগুলো রাখার জন্য এখন মনে হচ্ছে একটা বাসন রাখার র্যাক কিনতে হবে। দেখো চাহিদা জিনিস এমন একটা জিনিস যেটা তোমার জীবন থেকে কোনোদিনই যাবে না, যত তুমি কিনবে তত তোমার চাহিদা আরও বাড়বে। তবে হ্যাঁ, এই চাহিদার একটা লিমিট থাকা দরকার। আমার যেগুলো প্রয়োজন সেগুলো তুমি নাও ঠিক আছে, কিন্তু অপ্রয়োজনীয় জিনিস আমি খুব একটা পছন্দ করি না গো। তাই আমি না যেগুলোর প্রয়োজন আমার সেইগুলোই আমি জানো তো ইনভেস্ট করি, সেটা আগেও হোক কিংবা পরেই হোক। কিন্তু ওই যেগুলো অপ্রয়োজনীয় সেইগুলোকে কিনে ঘর গোছানো মানে শো অফ করার জন্য আমি কোনোদিনও সত্যি কথা বলতে করি না। এই যে মাথাটা ভালো করে স্নান টান করে চলে এলাম, এবার দেখো এই মাথায় স্নান করেছি, রোদ নেই, কন্টিনিউ ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি জানি না জানো এই চুল শোকাবে কি শোকাবে না। আমি তো স্নান করে নিলাম, আর প্রীতম এদিকে টিউশনটা এখনও পড়াচ্ছে, মানে টিউশন পড়াচ্ছে। আসলে সংসার খরচার থেকে যেখান থেকে যেইভাবে আমাদের টাকা রোজগার করা যায় সৎ পথে, আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি। তবে হ্যাঁ, 2 টাকা হোক আর 10 টাকা হোক, যেটাই রোজগার করি না কেন সৎ পথেই করব, আর কোনো খারাপ কাজ না করেই করব। এটা আমি আর প্রীতম প্রথম থেকে ডে 1 থেকেই জানি আর জেনে এসছি, আর এটাই জেনে রাখবো। কি বাজে ওয়েদার গো, কি বৃষ্টি পড়ছে। কালকে সেই যে রাত থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত থামার নাম নেই, শুধু বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। মাঝে একবার বন্ধ হয়েছিল, প্রীতম অফিস বেরোলো, তারপর আবার শুরু হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে প্রীতমের কাছে কোনো ছাতা নেই, মানে আমাদের কাছে কারোর কাছেই ছাতা নেই, প্রয়োজন মনে হয় কিনিনি। এবার এতক্ষণে মনে হচ্ছিস কেন। তো আজকে প্রীতম বললো যে বেরোনোর সময় যদি দেখতে পাই কোনো ছাতার দোকান, অবশ্যই একটা ছাতা কিনতে হবে। বৃষ্টি পড়ছে, মানে ভালো রকম বৃষ্টি পড়ছে। কালকে মেঘ ডাকছিল, বুঝতে পারিনি। আর আমাদের এটা শিলিগুড়িতে আসার পর প্রথম বৃষ্টি ওয়েদার, মানে এর আগে বৃষ্টি এরকমভাবে পড়তে আমি দেখিনি। মাঝে মনে হয় একদিন হয়েছিল কি না বুঝতেও পারিনি, তাও শীতকালের সময়। আর আজকে এই প্রথম এতদিন আসার, মানে এত মাস আসার পর আজকে প্রথম এরকম ওয়েদার দেখছি। হ্যাঁ, এবার যদি বলো কোনো অসুবিধা বলতে আমি বাড়িতে একটা জিনিসকে খুব ভয় পাই, সেটা হচ্ছে এটা। আমি বিশাল ভয় পাই ওটাকে, ঠিক আছে। তো আমার শুধু ওই ভয় লাগে যে কোথাও, আসলে ব্যাপারটা তো অন্য কিছু না, আমি এমনিতেই ভীতু ওই জিনিসটার প্রতি। তো আমার শুধু মনে হয় ওই জিনিসটা না থাকলে ঠিক আছে, আমি সব জায়গায় যে কোনো জায়গায় আমাকে দাও আমি ঠিক আছি। ওই একটা জিনিস, আমি সাপকে বড্ড বেশি ভয় পাই। আর একটা কথা বলি তোমাদেরকে, দেখো টিনের ঘর, দালান ঘর এরকম ব্যাপারটা না। আমরা যে এত ঘর 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 করে মরি না, ঘর কারুরই না অ্যাকচুয়ালি। তোমার নামে ঘর, তো ঘরটা তোমার নামে কতদিন আর থাকবে। ওই ঘর নিয়েই ঝামেলায় অশান্তি যাবে সব হয়। তো ঘর ঘর করে আমরা পড়ে মরি যে হ্যাঁ আমার একটা ঘর হলো না নিজের, আমার এই ঘর হলো না, আমার ওই ঘর হলো না, এই ঘর ওই ঘর। যদি মানুষগুলোই আপন না হয় তাহলে তোমার ওই ঘর নিয়ে তুমি কি করবে। আর যদি তুমি একটা আপন মানুষের সাথেও একটা মানে টিনের ঘর বলো, চালা ঘর বলো, যাই ঘরেই থাকো, খড়ের ঘরে থাকো, কুড়ে ঘরে থাকো না, সেটাকেও ঘর করা যায়। মানে রাস্তায়ও থাকলেও শান্তি, কথাই আছে। রান্না তো দেখতে পেলে আমি কিচ্ছু করিনি কালকে। আমার প্রীতমে জানি না দুজনের কি হয়েছিল, একদমই খেতে পারিনি রাতের বেলায়। তো সেই কারণে যা ছিল সেটা দিয়ে হয়ে গেছে। আর অর্কর জন্য একটুখানি ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ টুকিটাকি করেছিলাম। রাতে জানি না কি হবে, কেননা আমার এই জানি না ওয়েদারটার জন্য আর অর্কদেরটা একবার ভাইরাল ফিভারের মতো হলো। আর যেহেতু অর্ক সবসময় আমার গায়ে ঘেসে ঘেসে থাকে, সেই কারণে হতে পারে আমার একটুখানি হালকা হালকা গাটা গরম রয়েছে। ওষুধ খেলাম, প্যারাসিটামল, ভাত খেয়ে এইমাত্র ওষুধ খেয়েটেই এখন একটু বসে আছি। আর প্রীতম বললো যদি রাতের বেলায় যদি খুব জ্বরটা থাকে তাহলে যেন রান্না না করি, কিছু একটা ম্যানেজ করে নেবো। কিন্তু করতে পারবো, কারণ আমার অতটাও খারাপ হয়নি, শরীর ভালোই রয়েছে মোটামুটি। আর হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করছে ইন্দ্রলেখা তেলটা কীভাবে ইউজ করবে। ওখানে সব কিছু ডেসক্রিপশনে দেওয়াই থাকে তোমাদের, মানে লেখাই থাকবে, কিন্তু তবু সপ্তাহে মানে আজকে করলে কালকে গ্যাপ দিয়ে আবার নেক্সট ডে করবে, এরকম করে করে করতে হবে। আর আমি কি করি, রাতে যেহেতু তেলটা ইউজ করি, মানে কালকে রাতে করলে আজকে রাতে আজকে সকালে শ্যাম্পু করেছি, বুঝলে তো, এরকম করে। যেমন আজকে শ্যাম্পু করেছি,
আজকে আর তেল দেবো না, কালকে রাতে তেল দেবো, নেক্সট ডে পরদিনকে শ্যাম্পু করে নেবো, এইভাবে করছি। তো আরেকটা কথা বলি, সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস ইউজ করার পর কিন্তু তোমরা তার রেজাল্ট পাবে না, মিনিমাম 3 উইক ইউজ করো, দেন বুঝতে পারবে। হ্যাঁ কিছুটা তো বুঝতে পারবে যে হ্যাঁ তোমার কাজ দিচ্ছে না। আমি যেমন বুঝতে পেরেছি আমার যথেষ্ট ভালো কাজ দিচ্ছে। আর একটা কথা কি জানো তো, যে কোনো জিনিস ইউজ করার প্রপার ওয়েটা তোমাকে জানতে হবে যে এটা কীভাবে ইউজ করলে কী হবে। তুমি শুধু তেলটাকে মানে মাথায় নিয়ে পরে জাস্ট চুলটা বেঁধে রাখো না, নেওয়ার পর না হালকা একটু করে মাসাজ দিতে হবে, যাতে তোমার হেয়ারের যে বলে না ব্লাড সার্কুলেশনটা ভালো হয় নাকি, তো ওটা করবে, ওটা করলে খুব ভালো। মানে আমার তো বেশ ভালোই হচ্ছে, বেশিক্ষণ না, মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড কি এরকম একটুখানি ভালো করে মাসাজ করে ভালো করে চুলটাকে। আর চুলের তেল সবসময় এইখানে দেবে, এইখানে দেওয়ার কোনো নেই, এইটাতে তোমার কাজে লাগে না কিছু, লাগে এইখানটা। অনেকে দেখেছি চুলে এইখানটা তেল দেয়, এইখানটায় দিতে হয়। আর সবসময় চেষ্টা করো পরিষ্কার স্ক্যাল্পে অয়েল ইউজ করার, কারণ চুলের গোড়া যত পরিষ্কার থাকবে তোমার কাজ ঠিক ততটা ভালো হবে। তাতে তুমি যতই দামি তেল ইউজ করো, যদি তোমার স্ক্যাল্প পরিষ্কার না থাকে, মানে নোংরা স্ক্যাল্পে যদি তুমি অয়েল, তাতে তোমার হেয়ার ফল ততই বেশি হবে। আমি যেমন কি আজকে যেমন শ্যাম্পু করলাম, আজকে কিছু করবো না, কালকে আবার রাতের বেলায় তেল দেবো, পরশুদিন শ্যাম্পু করবো, এইভাবে আমি ইউজ করছি। আমার একটা ফাইল আমার তেলের শেষ হয়ে গেল কালকে, আবার নতুন একটা ফাইল নিয়ে এসছে প্রীতম, সেটা আমি ইউজ করবো। এই জন্য অল্প আবার দেখাচ্ছে, এই দেখো এটা আবার নিয়ে এলো। তো এটা শ্যাম্পু প্লাস তেল যেটা আছে সেটা এনেছে, আমার তো ভীষণ ভালো যাচ্ছে। এই যে ভিঙ্গারাজ যেটা আছে, যদিও বা এই পুরোনোটা না পাওয়া যাচ্ছে না, নতুনটাই এখন আবার দেখছি নতুন একটা মডেল বেরিয়েছে, নতুনটা পাওয়া যাচ্ছে। কিন্তু প্রীতম যার কাছ থেকে নিয়ে আসে তার কাছে পুরোনো এই অয়েল মানে পুরোনো এটা ছিল বলে তো ওটা নিয়ে আসছে আপাতত, আবার নতুনটা হলে নতুনটা ইউজ করবো। কিন্তু আমার দিক থেকে যদি জিজ্ঞেস করো যে তেলটা কেমন, তো আমি বলবো 10-এর মধ্যে যদি কত দিতে চাই যদি আমাকে জিজ্ঞেস করো, এখনও পর্যন্ত একটা ফাইল ইউজ করার পর যেটা রেজাল্ট পেয়েছি আমি, আর তো একটু আস্তে কথা বলছি, তো যেটা তেলটা ইউজ করার পর যেটা রেজাল্টটা পেয়েছি একটা ফাইলের পর, তাতে যদি আমাকে রেটিংস দিতে বলো 10-এর মধ্যে কত, তাহলে আমি 10-এর মধ্যে 8 দেবো, অনেস্টলি বলছি। তেলটা যথেষ্ট ভালো, আর শ্যাম্পুটাও খুব ভালো, কারণ আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো, সেটা কি কারণ বিশেষ আমি জানি না। অর্ক হওয়ার পর, পেটে আসার পর থেকে আমার হেয়ার ফলিংটা স্টার্ট হয়। অ্যাকচুয়ালি আমার চুল ওঠা একদমই ছিল না, আমার চুল আগে খুবই ভালো ছিল, মোটা গোছ ছিল, দেন তারপরে আস্তে আস্তে আমার চুল ওঠা স্টার্ট করে। তার 3-4টে রিজন হচ্ছে থাইরয়েড, যাদের না পিসিওডি অনেক কিছু প্রবলেমের জন্য হয়, ঠিক আছে। তো আমি মাঝে একটা প্যাক ইউজ করতাম, তোমরা যারা বলবে যে তেলটা খুব একটুখানি দাম বেশি, আমরা হোম রেমেডি ইউজ করবো, তাদেরকে আমি একটা হোম রেমেডি বলছি, ওটা রামবানের মতো কাজ করে, আমার খুব ভালো কাজ করেছিল, তোমরা ইউজ করো। কিন্তু যাদের এই যে আমার মতো মাইগ্রেনের সমস্যা আছে বা ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আছে, আমি প্যাকটা ইউজ করতে পারি না এই একটা কারণে, শুধুমাত্র আমার ঠান্ডা লেগে যায় বলে। তাছাড়া প্যাকটা খুব ভালো, মেথি দানা যেটা পাওয়া যায় সেই মেথি দানা নেবে, সাথে একটুখানি চাল নেবে, যে ভাতের চালটা খাও, মানে যেটা ভাতের চাল হয় নর্মালি, বাসমতি না, চাল, মেথি দানা যেটা হয় মেথি দানা, আর কালো জিরে যেটা হয় কালঞ্জি যেটাকে বলা হয় কালঞ্জি নেবে, আর সাথে কি যেন মেথি দানা, কালঞ্জি, রাইস, হ্যাঁ এই কটা জলে আগের দিনকে রাতে ভিজিয়ে রাখবে, ভালো করে ভিজিয়ে রাখবে। আর তারপর দিন সকালে উঠে গরম মানে জলে ফুটাবে, ওটাকে সেদ্ধ করবে, ভালো করে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করার সময় একটা ছোট্ট পেঁয়াজ দেবে, পেঁয়াজটা তোমরা স্কিপ করতে পারো, নো প্রবলেম, পেঁয়াজ দেবে, পেঁয়াজটা ভালো করে সেদ্ধ করে নেবে, ওর সাথে ওই চাল কালঞ্জি আর মেথি দানাটার সাথে পেঁয়াজ দিয়ে একটু সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে নিলে ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর টক দই দেবে, যারা ডিম ইউজ করতে পারো ডিম দিও, অবশ্যই ডিম চুলের জন্য খুবই ভালো, আমি বলছি চুলে একটু হালকা স্মেল আসে কিন্তু খুবই ভালো। একটা ডিম আর টক দই দিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে ভালো করে প্যাকটা লাগিয়ে 30 থেকে 40 মিনিট রেখে ওয়াশ করে নেবে। এটারও প্রসেস হচ্ছে সপ্তাহে 3 দিন ইউজ করার। রামবানের মতো যদি কাজ না করে তো তোমরা আমাকে যা খুশি বলতে পারো, মানে এত ভালো কাজ করে, তোমরা অবশ্যই এই প্যাকটা ইউজ করো। যাদের এই তেলটা ইউজ করতে চুলের গোছ তোমরা মানে ধারণা নেই তোমাদের কোনো, এত ভালো হয় আর এত লম্বা হয় চুল। হ্যাঁ আরেকটা কথা বলছি, প্রথমবার প্যাকটা ইউজ করার সময় যে কোনো জিনিস ইউজ করতে গেলে যেটা তোমাদের নরম স্ক্যাল্পে যে চুলগুলো আছে সেগুলো উঠবেই। অনেকে আবার বলবে দিদি প্যাকটা প্রথমবার ইউজ করে প্রচুর চুলগুলো, ওই চুলগুলো তোমার এমনিতেই নরম হয়ে আছে, চুলটা ওটা উঠবেই, ঠিক আছে। তোমরা ইউজ করো, ইউজ করার পর বুঝবে। যে কোনো জিনিস 1 মান্থ ইউজ না করে তুমি কোনো কিছু রিভিউ দিতে পারো না। আমি তেলটারও কথা বলছি, আমি একটা পুরো ফাইল ইউজ করেই তোমাদেরকে বলছি, ইন্দুলেখা তেলটা ওয়ান অফ দ্য বেস্ট অয়েল আমি বলবো আমার চুলের জন্য। আমি এত তেল ইউজ করেছি, রেমেডি ইউজ করেছি, আমার খুব ভালো লেগেছে তেলটা আর শ্যাম্পুটা প্লাস শ্যাম্পুটা।
আর হোম রেমেডি প্যাক এই একটা খুব ভালো, তোমরা অবশ্যই ইউজ করো। দরকার পড়লে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিখে দেবো কীভাবে কী করতে হয় না হয়, কিন্তু ইউজ করো, খুব ভালো কাজ করে। খুব তেলটা মোটামুটি মনে হবে যে না রেঞ্জ মানে একটু হাই রেঞ্জ, তো তোমরা অবশ্যই প্যাকটা ইউজ করে দেখতে পারো। আমার কথা শুনে অন্তত একবার ইউজ করে দেখো। আমি গ্যারেন্টি, কত রকমের গ্যারেন্টি দিতে আমি বলতে পারি না, তো আমি সেই গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে হ্যাঁ খুবই ভালো। আর এই যে দেখো এই মাইকটা সেই নেওয়া হয়েছিল, সেই মাইকটা খারাপটাই দিয়ে দিচ্ছে আবার আমাদেরকে, মানে ওটা আর ঠিক হবে না, টাকাটাও রিটার্ন করেনি, খারাপটাই। মানে আমাদের শিলিগুড়িতে আসার পর থেকে যে আমাদের সাথে কীরকম টাইপের স্ক্যাম হচ্ছে সেটা নিয়ে তোমাদেরকে একটা ভিডিওতে বলবো। মানুষ কিভাবে ঠকাচ্ছে আমাদেরকে, মানে আমরা ঠকে ঠকে শেষ হয়ে যাচ্ছি, এত দুর্দশা চলছে আমাদের। বলছি না, মানুষ এত পরিমাণে আমাদেরকে ঠকাচ্ছে, মানে আর আমরা ঠকছিও, বসে বসে হাসতে হাসতে ঠকছি, কিছু বলার নেই। তো এই ব্যাপারটি প্রীতমে খুলে বলবে। হ্যাঁ, তো আমি অতটা তো বলতে পারবো না ব্যাপারগুলো। তো যাই হোক, এখন এটা আর কোনো কাজের নয়, এটা এখন অর্কর খেলনার কাজে লাগবে, আর কিছুই কাজে লাগবে না। এটা আমার লাগবে একটু। ও খেলছে 700 টাকা ঘচ্চায় একদম। হ্যালো 700 টাকায় আমাদের এক সপ্তাহের বাজার আসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, কি আমি করা প্রীতম। যাবে, যখন কপালে দুর্ভোগ লেখা থাকে না তখন চারিদিক থেকে আসে, তো সেটা আর কিছু করার নেই, সবটাই করতে হবে। তো চলো, আজকে তেমন কিছু ভিডিওর মধ্যে দেখানো হলো না, কিছু না। তো আজকে রান্নাও শেয়ার করলাম না, কিছু না। তো ভিডিওটা ভালো লাগবে কিনা জানি না, যেটুকু পারলাম নর্মালি যেদিন যেমন চলে তেমনটাই দেখায়। আপস অ্যান্ড ডাউন তো লেগেই থাকে লাইফে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।